আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর টেবিলের কাজ দেখব। তো আমাদেরকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনারা এখানে দেখতেছেন যে ইনসার্ট মেনু রয়েছে। ইনসার্ট মেনুর ভিতরে এখানে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, আমরা এর পূর্বের পর্বে আমরা এগুলা শিখেছি কিভাবে এগুলার কাজ করব। তারপর আজকে আমরা কাজ করব টেবিলের। তো টেবিলের আমরা যদি এখানে দেখি, এখানে আমরা যদি টেবিলের কলাম নিতে চাই তাহলে এখানে সর্বোচ্চ আমরা 10টা টেবিল কলাম নিতে পারবো। আর যদি রো নিতে চাই তাহলে সর্বোচ্চ 8টা রো নিতে পারবো। তো আমরা এখান থেকে না নিয়ে আমরা এই যে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন যে টেবিল সাইজ, নাম্বার অফ কলামস, আমরা আসলে কয়টা কলাম নিতে চাচ্ছি। তা আমরা এখানে 12টা কলাম নেব, কিংবা এখানে আমরা 10টা কলাম নেব। আর এখানে নাম্বার অফ রোজ, আমরা এখানে রো নেব 20টা। নেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলে আমাদের এটা এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখব, আমরা একেবারে হেডিংয়ে আমরা লিখব। এখানে আমরা প্রথমে আমরা লিখব SL নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেজিগনেশন, তারপরে এখানে আমরা লিখব মোবাইল নাম্বার, ডেজিগনেশন, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেজিগনেশন। তারপর আমরা এখানে লিখব সাইন। আমরা রিমার্ক লিখতে পারি। এই যে টেবিলটা নিয়েছি, এই টেবিলটা আসলে আমরা 48 পেজে নিয়েছি। তো আমরা যদি চাই তাহলে আমরা ল্যান্ডস্কেপ করে দিতে পারি। তো ল্যান্ডস্কেপ করতে হলে আমাদেরকে পেজ লেআউটে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনারা দেখতেছেন যে ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশনে যদি আমরা ক্লিক করি, এখানে 48 এবং ল্যান্ডস্কেপ আছে। তো আমরা ল্যান্ডস্কেপে যদি ক্লিক করি, লেফট এবং রাইটে হয়ে যাবে। তা আমরা আগে ছিলাম হলো বটম এবং আপে। তা আমরা এখন লেফট এবং রাইটে এই পেজটাকে নিয়েছি। নেওয়ার পরে আমরা এই যে কলামগুলো আছে, কলামগুলোকে আমরা যদি চাই তাহলে আমরা এগুলোকে বড় করে দিতে পারি। তা আমরা এভাবে ধরে আমরা এগুলোকে বড় করতে পারবো। এভাবে বড় করতে যে লেখাগুলা, যে কলামগুলো আমাদের বড় করার প্রয়োজন, আমরা সেগুলোকে বড় করে দেব। এগুলো অনেক বড় হয়ে গেছে, আমরা এগুলোকে আরেকটু ছোট করে দেব। আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হোমে গিয়ে আমরা সেন্টার করে দেব। দেন তারপরে আমাদের এই যে লেখাগুলোকে আমরা একটা কালার দেব, লাল কালার দেব, কিংবা অন্য একটা কালার আমরা দিতে পারি। আমরা লেখাগুলোকে বোল্ড করে দেব। বোল্ড করার পরে এখন আমরা এই যে লেখাগুলো দেখেন আপনারা একেবারে উপরে হয়ে আছে, এগুলোকে আমরা সেন্টারে আনবো। আমরা যে এই যে কলামটা আছে, এই যে রোটা আছে, রোর সেন্টারে এই লেখাগুলোকে নিয়ে আসবো, প্রত্যেকটা লেখাকে। তা আমরা এই যে এখানে যে চিহ্নটা আছে, চিহ্নটাতে ক্লিক করব। চিহ্নটাতে ক্লিক করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আপনারা দেখতেছেন যে টেবিল প্রপার্টিস একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এই যে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করে সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করে ওকে করে দেব। ওকে করে দিলে আপনারা দেখতেছেন যে এই লেখাটা উপরে ছিল,
এটা একেবারে সেন্টারে চলে এসেছে, এই প্রত্যেকটা লেখা সেন্টারে চলে এসেছে, যার কারণে আমাদের লেখাটা দেখতে সুন্দর দেখাচ্ছে। তো আমরা এটাকে সিলেক্ট করব, এভাবে ধরে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা এই যে এখানে সেন্টার করে দেব, সেন্টার করে দিলে এগুলা মাঝে চলে আসবে। তারপর আমরা এখানে নাম্বার বসাবো। তো নাম্বার বসাতে হলে আমাদেরকে এই কলামটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এই যে এখানে আপনারা দেখতেছেন যে নাম্বারিং আছে, নাম্বারিংয়ে আমরা গেলে আমরা দেখতেছেন যে এখানে অনেকগুলা নাম্বার দেওয়া আছে, অনেক রকমের, অনেক ডিজাইনের। তা আপনারা চাইলে এই যে এখানে নতুনভাবে আপনারা এই যে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, আপনারা এখানে অন্য নাম্বার আপনারা এখানে অ্যাড করতে পারেন। তা আমি এই নাম্বারটাই দিচ্ছি। তো এই নাম্বারটা দেখতেছেন যে আপনারা এগুলা সিরিয়ালে এগুলা প্রত্যেকটা ঘরের ভিতরে আপনার এই নাম্বারগুলা হয়ে গেছে, আপনারা একটা একটা করে বসানোর কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে আপনারা একটা নাম দিবেন, নামটা আপনারা যে কোনো একটা কিছু দিতে পারেন। এখানে আপনারা ফার্স্ট নেম, আপনার ফাদার্স নেম দিবেন, এখানে মাদার্স নেম দিবেন, তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে ডেজিগনেশন, এখানে সিগনেচার, আর এখানে হলো রিমার্ক। তা আপনাদের এগুলা এই যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে থাকবে। আপনারা যদি চান এই যে মোবাইল নাম্বারটা আর ডেজিগনেশনটা আপনারা চাইলে এগুলাকে সেন্টার করে দিতে পারেন, কিংবা এগুলাকে আপনারা একটা ডিজাইনও দিতে পারেন। তো আপনারা এই এই টেবিলের ক্ষেত্রে আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই, আপনারা যদি টেবিল যদি বাড়াতে চান তাহলে কিন্তু এই যে এই লাস্টের যে ঘরটা আছে এখানে মাউসের যে কার্সারটা আছে এখানে এটা কার্সারটা রেখে আপনারা কিবোর্ডের যে ট্যাব আছে ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করলে আপনাদের এই ঘরটা বাড়তে থাকবে। তা আপনারা যদি এই ট্যাবটা টিপে ধরে রাখেন তাহলে দেখবেন যে এটা অটোমেটিক আপনাদের বাড়বে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা যদি কলাম বাড়াতে চান কিংবা রো বাড়াতে চান তাহলে আপনারা এই যে এখানে এই যে এই প্লাস চিহ্ন আছে, আপনারা প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করলে এই রোগুলা কলামগুলা বেড়ে যাবে। এই যে রো বাড়তেছে, ঠিক। ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে ইনসার্ট রোজ বিলো, তখন দেখবেন যে আপনাদের এই রোগুলা বাড়বে। আপনারা যতগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা যদি রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করে আপনারা যদি এখানে ইনসার্টে যান, ইনসার্টে গিয়ে যদি আপনারা ইনসার্ট রোজ বিলো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাদের এই ইয়েগুলা আপনারা যতগুলো সিলেক্ট করেছেন ঠিক ততগুলা এর নিচে কলাম রো বসে যাবে। তো আপনারা যদি এখান থেকে কোনো রো ডিলিট করতে চান তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা রাইট বাটন ক্লিক করে আপনারা এখানে যে ডিলিট রোজ আছে ডিলিট রোজে আপনারা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আপনারা এখান থেকে যেমন আমি লাস্টের থেকে দেখাই, আমি 58 থেকে 65 পর্যন্ত ডিলিট করে দেব। তো আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে যদি আমি ডিলিট রোজে চাপি তাহলে আমার দেখবেন যে এটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা এভাবেও কাজ করতে পারেন। আর যদি আপনারা কলাম বাড়াতে চান তাহলে কলামের ক্ষেত্রে আপনারা এই যে এইভাবে সিলেক্ট করবেন, এই যে এইভাবে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে প্লাস চিহ্ন আছে প্লাসে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কলামটা বেড়ে যাবে। আপনারা যদি এই পাশে যদি বাড়াতে চান তাহলে আপনারা এইভাবে এই যে এটাকে সিলেক্ট করে আপনারা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে এটা আপনার কলাম বেড়ে যাবে। আবার অন্যভাবেও যদি আপনি চান তাহলে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এই যে এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে আপনি যদি ইনসার্ট কলামস টু দ্য লেফটে বাড়াতে চান তাহলে আপনি এখানে লেফটে ক্লিক করবেন, আর যদি রাইটে বাড়াতে চান তাহলে রাইটে ক্লিক করবেন। আমি রাইটে বাড়াতে চাই তো আমি রাইটে একটা ক্লিক করে দেব। দেখতেছেন যে আমার এখানে রাইটে একটা কলাম হয়ে গেছে। তা আপনারা এভাবে এই কলাম এবং রোগুলো আপনারা দিতে পারেন, আপনারা এভাবেই টেবিলের কাজগুলো আপনারা করতে পারেন। তারপরে আপনারা যদি এখানে কোনো ধরনের ডিজাইন দিতে চান তাহলে আপনারা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এই যে দেখতেছেন সিলেক্ট করার পরে টেবিল টুলস চলে এসেছে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা এখান থেকে দিতে পারেন।
এখানে অনেক ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো ডিজাইন আপনারা এখান থেকে দিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এই ডিজাইনগুলো দিতে পারেন। আপনারা চাইলে এই ডিজাইনগুলো দিতে পারেন। তারপরে আপনারা যদি এই লেখাটাকে এই কলামগুলোকে আরও হাইলাইট করতে চান, তাহলে আপনারা এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে এখানে দেখতেছেন যে বর্ডার্স আছে, বর্ডার্সে আপনারা এই যে একবারে উপরে যে বর্ডার্সগুলো আছে এগুলাতে আপনারা যে কোনো এই যে বর্ডার আছে, এখানে অনেক ধরনের বর্ডার আছে, আপনারা এগুলাতে বর্ডারগুলো দিতে পারেন। আপনারা এই যে প্রত্যেকটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা এই যে বর্ডারে গিয়ে আপনারা এই বর্ডারগুলো দিয়ে দিতে পারেন। কিংবা এখানে এগুলোকে সিলেক্ট করে আপনি ইনসার্টে আপনি এই যে ইয়ে আছে হোমে যাবেন, হোমে গিয়ে এখানে যে বর্ডার আছে এই বর্ডারে গিয়ে আপনি এখান থেকে বর্ডার তৈরি করে, যেমন আপনি এই বর্ডারটা দিতে চাচ্ছেন এইভাবে আপনি তৈরি করে আপনি এখানে দিলে আপনার এই বর্ডারগুলা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।